আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? তো আমরা আজকে ঘরের কাজ করছি। আজকে ঘর দরজাটা একটু পরিষ্কার করছি। বৃষ্টিটা একটু থেমে গেছে, এখন একটু রোদ উঠছে, সেই জন্য ঘর দর পরিষ্কার করতেছি। তো আর এদিকে দেখুন আমার মেয়ে তার পড়ার টেবিলটা গোছাচ্ছে। আমরা সবাই যে যার মতো করে কাজ করছি। তার ছোটো পড়ার টেবিল হলে যেভাবে অর্গানাইজ করতে হয় সেভাবে করছে। পড়ার টেবিলটা খুব একটা বড় না, মোটামুটি মিডিয়াম সাইজ। তারপর ক্লাস 10-এ পড়ে, সেই হিসেবে পড়ার টেবিলটা একটু ছোট। তো সে নিজে নিজে তার টেবিলগুলোকে দেখুন কীভাবে অর্গানাইজ করছে। এক পাশে খাতা রেখেছে, দেন হচ্ছে আর প্রয়োজনীয় ডায়েরি আছে, তারপর হচ্ছে গাইড বইগুলো আছে, সেগুলো গোছাচ্ছে। আর এদিকে উপরের তাকে বই রেখেছে, পাঠ্য বইগুলা, বোর্ড বইগুলা সবগুলো রাখছে। তা এমনিতেই পড়ার টেবিলটাও সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখে। আর এই পাশে রাখছে প্রয়োজনীয় গাইড বইগুলো, প্রাসঙ্গিক। আর ওইদিকে কিছু নোটস রেখেছে। এই যে দেখুন ছোট্ট পড়ার টেবিল সুন্দর করে গুছিয়েছে। আমার মেয়ে খুব পরিপাটি, সে নিজের পড়ার টেবিলটা প্রতিদিন এভাবে গুছিয়ে রাখে। এই যে দেখুন তার এদিকে আছে কিছু প্রয়োজনীয় মধু খায়, মধু, কালিজিরা, পানির বোতল, আর সে কলমদানি আছে, সে রাখছে। এক হাতে গোছাচ্ছে, আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। পেন বক্সের কলম, পেন্সিল, রাবার, প্রয়োজনীয় সব জিনিস। ওর পড়া হচ্ছে যে পড়ার সময় হাতের কাছে সব কিছু রেডি থাকতে হবে। ও নিজে গুছিয়ে রাখে, রেডি করে রাখে। টেবিলটা মুছে নিচ্ছে ভালো করে, উপরের পোর্শনটা রেখে দিল। পেন বক্স, পানির বোতল, স্টেপলারগুলো এখন মুছে নিয়েছে। পিন লাগাবে মনে হয়। স্টেপলার পিন লাগাবে। পিন লাগাচ্ছে। সুন্দর করে লাগিয়ে নিল স্টেপলারের পিন। তো এই যে স্টেপলারগুলো রেখে দিল। তো প্রয়োজনীয় জিনিস সবসময় হাতের কাছে রাখে। তো এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।